আম্মার ইবনে ইয়াসির আসমানের দিকে তাকায়া কান্না করছে, মালিক মালিক, যদি মারা যায় শহীদি মর্যাদা দিও গো। আর কুরাইশরা দাঁড়ায়া দাঁড়ায়া তামাশা দেখছে, কেউই তার আগুন নিভাবার জন্য আসছে না। ইন দ্য মিন টাইম এই খবর যখন রাসূলুল্লাহর কদমে চলে গেছে, আল্লাহর হাবিবের শরীরে বুরদা মোবারক, চাদর মোবারক মোড়ানো ছিল। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার কানে সাহাবীরা খবর পৌঁছায় দিছে, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট্ট সাহাবী আম্মার ইবনে ইয়াসিরের গায়ে কাফের মুশরিক বেদিনরা আগুন লাগায়া দিছে। আল্লাহর হাবিব মায়ার নবীজি, দয়ার নবীজি জীবনে দুইবার দৌড় দিয়েছে। আল্লাহর হাবিব বলছেন যে ছোট্ট সাহাবী আম্মার ইবনে ইয়াসির, তার বয়স ছিল 8 বছর, 9 বছরের কথাও এসেছে। এই ছোট্ট সাহাবী, তার মা হযরতে সুমাইয়াকে সময়ের ব্যবধানে আবু জাহেল শহীদ করেছে। এই ইতিহাস আপনারা জানেন যে সুমাইয়াকে, যে সুমাইয়া ইসলামে প্রথম নারী যিনি ইসলামের জন্য শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আম্মার ইবনে ইয়াসিরের ব্যাপারে আবু জাহেলের কানে খবর দিল। উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরারা বলল যে নেতা, আপনি তো সুমাইয়াকে শেষ করলেন, আপনি তো বাঁশ কেটে ফেলছেন, কিন্তু বাঁশের শিকড় রয়ে গেছে। বলল মানে কি? বলল আপনি সুমাইয়াকে শেষ করছেন, কিন্তু সুমাইয়ার একটা সন্তান আছে, নাম হচ্ছে আম্মার ইবনে ইয়াসির। আল্লাহু আকবার বলেন। বলল ওই ছোট্ট সন্তানটা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের এই সাহাবীর নামে অভিযোগ করছে কাফেরেরা আবু জাহেলের কাছে যে লিডার, এই ছোট্ট ছেলেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে হাঁটে সে তেমন করে হাঁটে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে খাবার খায় সে তেমন করে খাবার খায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে তাহাজ্জুদের মুসাল্লায় রাহাতুল লিল কলব, সিজদার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করে, সে তেমন করে সিজদার মাঝেই থাকে। এক কথায় মুহাম্মদ যেমন করে জীবন যাপন করে তাকে নকল করে করে আম্মার ইবনে ইয়াসিরও চলে। সুবহানাল্লাহ। আবু জাহেলের কাছে মাথা নষ্ট হয়ে তিনি বললেন যে এতটুকু বাচ্চা সে যদি আমার ভাতিজা মুহাম্মাদের মতো কপি করে চলে, তার আমলগুলো যদি সে লালন করে, তাহলে এই ছেলে বড় হয়ে আমার বিরোধিতা করবে, আমার বাপদাদার ধর্মকে নষ্ট করার ক্ষেত্রে এ আরো শক্তিশালী হয়ে উঠবে। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল চিন্তা করল একে জনমের মতো শেষ করে দিতে হবে। তিনি এবার সঙ্গভঙ্গ নিয়ে, দলবল নিয়ে আম্মার ইবনে ইয়াসিরকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে আম্মার ইবনে ইয়াসিরকে তিনি হাতিমে কাবার চত্বরে পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আরে হাতিমে কাবার চত্বরে ছোট্ট আম্মার ইবনে ইয়াসির তিনি দাঁড়ায়া দাঁড়ায়া নিজের পাঞ্জাবি সেলাই করতেছে। সুবহানাল্লাহ। কয় বছরের বাচ্চা? 9 বছর। 8-9 বছরের ছোট্ট বাচ্চাদেরকে আমরা অনেক সময় বাসায় ঘুম থেকে উঠাই না, ফজরের নামাজে তাগিদ দিই না, কারণ ওর ঘুমে ডিস্টার্ব হবে, এমন আদরও আমরা করি। কথা বলেন ঠিক না? 8 বছর 9 বছরের বাচ্চাটা কি অনেক বড়, অনেক কিছু বুঝে, তো ছোট্ট মানুষ দাঁড়ায় পাঞ্জাবি সেলাই করছে। আবু জাহেল এত বড় সন্ত্রাস, পিছন দিয়া লাথি মারছে, আম্মার ইবনে ইয়াসির উল্টি খায়া পড়ে গেছে। কলারটা ধরে দাঁড় করাইছে, দাঁড়ায় বলল আজকে তোমার ডিসাইড করতে হবে, তুমি কি মুহাম্মাদের আদর্শকে ত্যাগ করবে নাকি জীবন দিবে। তুমি যদি ত্যাগ করো তুমি বেঁচে যাবে, তোমাদের দারিদ্রতা বিমোচন হবে,
হতদরিদ্রতা দূর হবে, অঢল সম্পদের মালিক করে দিব। আর যদি মুহাম্মাদের আদর্শকে না ছাড়ো, বিদায় করব জনমের মতো, পারলে যেন তোমার মুহাম্মদ তোমাকে ঠেকায়। নাউজুবিল্লাহ বলেন। ছোট্ট মানুষ, আহা, তার জবাব শুনেন। আবু জাহেল যখন তাকে থ্রেট দিল, আম্মার ইবনে ইয়াসির দাঁড়ায় বলতেছে, শোনো আবু জাহেল, আমাকে মরণের ভয় দেখায় লাভ নেই, কারণ আমার মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শহীদ হয়ে আমাকে জান্নাতের রাস্তা দেখায় গেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। অতএব আমাকে মরণের ভয় দেখাবে না। শোনো, মুসলমান মরলে শহীদ, বাঁচলে হয় গাজী। অতএব আমাকে মরণের ভয় দেখাবা না, জীবন আছে তো আল্লাহর হাবিবের কদম ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলের মেজাজ গেছে খারাপ হয়ে, এত ছোট্ট বাচ্চা, তার কথা কত ধারালো। তিনি ওয়ালিদ ইবনে মুগীরাকে ডেকে ডেকে বলল, যাও কেরোসিন তেল নিয়ে আসো আর রশি নিয়ে আসো। কেরোসিন তেল আনা হলো, রশি আনা হলো। আম্মার ইবনে ইয়াসিরের দুইটা হাত শক্ত করে বেঁধে ফেললো, তীরের মাথায় আগুন লাগালো, তীরটাকে টান টান করে ধরলো। তীরটাকে টান টান করে ধরে আম্মার ইবনে ইয়াসিরের গায়ে, আম্মার ইবনে ইয়াসিরের শরীরের দিকে আহারে নিক্ষেপ করবে, রেডি করে তীরটাকে ধরেছে, তীরের মাথায় আগুন লাগায়। এবার ডেকে ডেকে বলছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। যদি মুহাম্মাদের আদর্শকে ছেড়ে দাও বেঁচে যাইবা, আর যদি ছেড়ে না দাও আমরা তীর ছেড়ে দিব। শরীরে কেরোসিন তেল মাইখা দিছে, আগুন পড়ার সঙ্গে সঙ্গে পুইরা তুমি কয়লা হয়ে যাবা। ছোট্ট বাচ্চাটার জবাব হলো, শোনো, আমাকে মরণের ভয় দেখায়ও না। আল্লাহ পাক যদি দুনিয়াতে আমাকে বারবার পাঠাতো, আল্লাহ তো মানুষকে একবার পাঠায়, আল্লাহ যদি আমাকে দুনিয়াতে বারবার পাঠাতো, আমি বারবার রাসূলুল্লাহর কদমে শহীদ হতাম, জীবন দিতাম, তো ঈমান দিব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিকে, আসমানের দিকে তাকায় বলছে, ইয়া রব্বি, বালা ইয়া রব্বি, আনা মালিক, আমি গুনাহগার, আমি পাপাচার করেছি, আমার জীবনে গুনার শেষ নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, আনা আনা ওয়া আনতা ওয়া আনতা ওয়া আনতা আত-তাওয়াবুর রহিম ওয়া আনতাল গফুরুর রহিম। আল্লাহ, আমি তো আমি, আর তুমি তো তুমি। আল্লাহ, আমি যদি মরে যাই, আমাকে তুমি আমার মায়ের রাস্তার শহীদি মর্যাদা দিও। সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ, আমি যদি মারা যাই শহীদি মর্যাদা দিবা, 2 নম্বরে আমার মায়ের সাথে একই জান্নাতে রাখবা। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে তীরটা ছেড়ে দিছে। আবু জাহেল কত নিষ্ঠুর! তীরটা যখন ছোট্ট আম্মার ইবনে ইয়াসিরের গায়ে লেগেছে, শরীরের ভিতরে কেরোসিন তেল থাকার কারণে শরীরে দাউ 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 করে আগুন জ্বলছে। আল্লাহু আকবার বলেন। দাউ দাউ করে আগুন জ্বলছে। এবার ছোট্ট মানুষ কুরাইশরা কত নিষ্ঠুর, চতুর্মুখী দাঁড়ায়া দাঁড়ায়া দৃশ্য দেখছে। এই ছোট্ট বাচ্চাটার আগুন নিভাবার জন্য কেউ আগায় আসে না। আম্মার ইবনে ইয়াসির আসমানের দিকে তাকায়া কান্না করছে, মালিক, মালিক, যদি মারা যায় শহীদি মর্যাদা দিও গো। আর কুরাইশরা দাঁড়ায়া দাঁড়ায়া তামাশা দেখছে, কেউই তার আগুন নিভাবার জন্য আসছে না। ইন দ্য মিন টাইম, এই খবর যখন রাসূলুল্লাহর কদমে চলে গেছে, আল্লাহর হাবিবের শরীরে বুরদা মোবারক, চাদর মোবারক মোড়ানো ছিল। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তার কানে সাহাবীরা খবর পৌঁছায় দিছে, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ,
আপনার ছোট্ট সাহাবী আম্মার ইবনে ইয়াসিরের গায়ে কাফের মুশরিক বেদিনরা আগুন লাগায়া দিছে। আল্লাহর হাবিব মায়ার নবীজি, দয়ার নবীজি, নবীজি জীবনে দুইবার দৌড় দিয়েছে। একবার দৌড় দিয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, যখন তিনি প্রতিযোগিতা করেছিলেন তখন একবার দৌড় দিয়েছেন। দ্বিতীয়বার শরীরের শক্তি খাটায়া দৌড় দিয়েছে যখন তার কাছে খবর পৌঁছানো হলো আম্মার ইবনে ইয়াসিরের গায়ে কাফের মুশরিক বেদিনরা আগুন লাগায়া দিছে। শব্দটা যখন রাসূলুল্লাহর কানে আসলো, সন্তান মারা গেলে যেমন বাবা মা অস্থির হয়ে যায়, সন্তান বিপদে পড়লে যেমন বাবা পাগলের মতো অস্থির হয়ে যায়, আল্লাহর হাবিবের কানে যখন খবর পৌঁছালো, নবীজি আমার আম্মার ইবনে ইয়াসিরের কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহকে চিৎকার মেরে একটা ডাক দিয়েছে। চিৎকার মেরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহর হাবিব দৌড় দিয়েছেন। এমন দৌড় দিয়েছেন জুতা মোবারক ছিটকে পড়ে গেছে, শরীর থেকে চাদর মোবারক ছিটকে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব দৌড় দিয়ে চলে গেলেন আম্মার ইবনে ইয়াসিরের কাছে। গিয়ে দেখলেন ছোট্ট সাহাবীর গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে গো। দুইটা হাত আসমানের দিকে জাগিয়েছে, বলল মালিক, কাফের মুশরিক বেদিনরা কত কষ্ট দিয়েছে, কখনো তোমার কাছে অভিযোগ করি নাই। কত রক্ত ঝরিয়েছি, তোমার কাছে কখনো অভিযোগ করি নাই। না খেয়ে পেটের সাথে একটা না দুইটা পাথর বেঁধেছি, তোমার কাছে খাবার চাই নাই। আয় আল্লাহ তাআলা, কত রক্ত ঝরালাম, তোমার কাছে অভিযোগ করি নাই। দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলছে, মালিক তোমার কাছে হাত তুললাম, তোমার কাছে ফরিয়াদ, আমার ছোট্ট আম্মার ইবনে ইয়াসিরকে তুমি কাফের মুশরিক বেদিনদের শাস্তিকে তুমি পরিপূর্ণ করো না। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, তুমি আমার আম্মার ইবনে ইয়াসিরকে আমার দাদা ইব্রাহিমের মতো আগুন থেকে মুক্তি দিয়া দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, আপনি আগুনকে একটা ধমক দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। আগুনকে একটা ধমক দিল, ইয়া নার, আগুনকে ধমক দিল, আগুন থেমে যাও, আমার দাদা ইব্রাহিমের মতো যেমন করে আমার দাদা ইব্রাহিমকে আগুনের তীব্রতা থেকে বাঁচিয়েছিলে, তাকে শীতল করে দিয়েছিলে, তেমন করে আমি রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে তোমাকে নির্দেশ দিলাম, আমার এই ছোট্ট আম্মার ইবনে ইয়াসিরকে তোমার কঠিন জ্বালানি থেকে মুক্তি দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল। আল্লাহু আকবার। আগুন নিভে গেছে। আম্মার ইবনে ইয়াসির জমিনের দিকে তাকায়া হাওমা করে কাঁদতেছে। আল্লাহর হাবিব আলতো করে কপালে চুমু দিয়ে বলল, আম্মার ইবনে ইয়াসির, তুমি কেন কান্না করছো? বলল, হুজুর, আমি কান্না করছি যে এই মক্কা নগরীতে আমার মতো হতদরিদ্র, আমার মতো এত গরিব, এত হতদরিদ্র ফ্যামিলি, আমার মতো এত ছোট সাহাবী আর এত গরিব সাহাবী আপনার এই মক্কা জীবনে নাই, আপনার এই মক্কা নগরীতে নাই। ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট হতদরিদ্র সাহাবীর জন্য আপনি দুহাত আসমানের দিকে জাগিয়েছেন। আমার মতো ধন্য আর কে আছে? আমি খুশিতে কান্না করছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, শোনো, তাহলে তুমি শোনো, কিয়ামতের ময়দানে
আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব তো আমি আম্মার ইবনে ইয়াসির, আমি হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়াকে ছাড়া আমি রাসূলুল্লাহ জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ বলেন।